उद्यमन संगनि लुआजि मुंबाय चा सालनि सिमि जेंगिरि जाखा सालनै रगै हर साल फिल थामथि ब्रै सिनियर सला ब्रै थुंमु ते फिल नैचिचुकु साब जूनियर सला ब्रै हासिब्रेमनि खुकु पातालेमु राम ठाकुर बयस पाठशाला थंखलाव संसदजाक सालनै रगै अ थुंमुंगो जेंगिरिनाय इंगै मानजाखा सिकला दागि खुंथाय थुंमुतां बेदनि मन्त्री तिंकुराय बनकारिबो मानजाखा हदा हामकरनि सामुंतानाय राजीव भट्टाचार्य थुंमुतां बेदनि तांफां सुकान्त घोष मथानि कास्को एनबीसी विद्युत देवरमा खबै गुबुन नांनासिनाय आदंर हासिब्रेमनि अ थुंमुंगो सिनियर चलाबुरियो तंगो जतै काय बिदक बदल ते साब जूनियर तंगो चलाबुरि खबै जतै का चिदक बदल राज्य सरकार माननीय मुख्यमंत्री प्रफेसर डॉक्टर मानिक शाह नेतृत्वे এই রাজ্যে খেলাধুলার অনেকগুলো পরিবর্তন এসেছে। আমরা শুধু পরিবর্তন ওই মাঠের পরিবর্তন নয়, আজকের দিনে আমরা দাঁড়িয়ে বলতে পারি আমাদের রাজ্যের অনেক ছেলেমেয়েরা সার্বিকভাবে সর্বভারতীয় স্তরে অনেকগুলো টুর্নামেন্টে জয়ী হয়ে এসেছে এবং আমাদের জন্য সুনাম অর্জন করছে। আমরা এই ছোট্ট ত্রিপুরাটাকে আজ যখন বলি, বিভিন্ন জায়গায় কথা বলতে যাই, মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা आपका घर कहाँ है, वो दीपा कर्मकार जहाँ वहाँ से आप आते हो। তো আমাদের সত্যি গর্ব হয় যে আমাদের এক একজন খেলোয়াড়ের নাম দিয়ে আমরা আমাদের ত্রিপুরার পরিচিতি আগে বাড়াচ্ছে। আমাদেরকে বলে, আচ্ছা आपका सोमदेव वर्मा जहाँ से वहीं आपका घर है। আজ তো ওই ছোট্ট আরশি আপনারা জানেন যে দাবাতে সারা দেশের মানুষের নজর কেড়েছে। ছোট আরশিয়া, আরাধ্যা, এইরকম অনেক খেলোয়াড়রা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছে। এই কিছুদিন হলো আমাদের এখানেই যে এনআরসিসি রয়েছে সেখান থেকে প্রতিষ্ঠা সামন্ত, যে নাকি জিমন্যাস্টিক খেলোয়াড় ছিল, তাকে ভারত সরকার রেলওয়েতে চাকরি দিয়েছে। এগুলো আমাদেরকে দেখায় যে আমাদের রাজ্যে পরিবর্তন হয়েছে। অস্মিতা, মৌসুমী, এর অনেক ছেলেমেয়েরা লাস্ট কয়েক বছরে আমরা আমাদের এখানকার এই ধরনের গুণী যারা খেলোয়াড়রা তারা সর্বভারত স্তরে শুধু নাম করেননি, নিজেদের যোগ্যতায় নিজেরা নিজেদের কর্মসংস্থান ব্যবস্থা করে নিয়েছে। মধ্যপ্রদেশ পুলিশে, উত্তরপ্রদেশ পুলিশে, ভারত রেলওয়েতে এবং রাজ্যেরও বিভিন্ন দপ্তরে তাদের নিজেদের কর্মসংস্থান তারা ব্যবস্থা করেছে এই খেলাধুলার মাধ্যমে। রাজ্যের আজ অনেকগুলো মাঠ আমরা নতুন করে সাজিয়েছি। আমরা 2 তারিখে একটা মাঠ, অ্যাথলেটিক মাঠ পানিসাগরে আমাদের রাজ্যের খেলোয়াড়ের নামে আমরা উৎসর্গিত করতে যাচ্ছি এবং এত সুন্দর মাঠ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাঠ, সেখানে উদ্বোধন হবে। অ্যাথলেটিক ট্র্যাক উদ্বোধন হবে প্রথমবারের মতো আমাদের রাজ্যে, সেটার উদ্বোধন হতে যাচ্ছে। তো শুধু ওই একটা মাঠ নয়, একদম জনজাতি এলাকাতে জম্পুই জেলাতে একটা মাঠ আমাদের তৈরি হয়ে আছে, খোয়াই মাঠ তৈরি হয়ে আছে। এর আগে অনেকগুলো মাঠ, চন্দ্রপুর, বেলুনিয়াতে মাঠ উদ্বোধন হয়েছে। তো গোটা রাজ্যে খেলাধুলার যেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, তেমনি আমরা খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বিভিন্ন পরিকাঠামোগত অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো আমরা পরিপূর্ণ করার জন্য আমাদের মধ্যে প্রতিনিয়ত সেগুলো নিয়ে আলোচনা হয়। এটা এই রাজ্যে প্রথমবার হয়েছে। ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে, 50 বছরের উপর হয়েছে। আমরা 50 বছর পার করেছি, স্বাধীনতা 77 বছরে এসে দাঁড়িয়েছি। আমি গর্ব করে বলতে পারি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রথমবার আমরা গত ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ 2023 সালে আমাদের রাজ্যের এই স্কুল স্তরে যারা খেলোয়াড়রা রয়েছে, যারা বিদেশের মাটিতে বা দেশের মাটিতে যারা খেলাধুলায় অংশগ্রহণ করে রাজ্যের জন্য সোনা এনেছে, যারা সিলভার এনেছে বা ব্রোঞ্জ এনেছে, আমরা যারা সোনা জিতেছে তাদেরকে আমরা 1 লক্ষ টাকা এবং যারা সিলভার জিতেছে তাদেরকে আমরা 50,000 টাকা, যারা ব্রোঞ্জ এনেছে তাদেরকে 25,000 টাকা, এরকম প্রায় 70 জন ছেলে মেয়েদেরকে আমরা দিতে পেরেছি। এতে করে আমি নিজেও গর্বিত যে আমরা আমাদের রাজ্যের ছেলে মেয়েদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। এবারও আমাদের প্রয়াস রয়েছে এই ধরনের আয়োজন করা বা এই ধরনের প্রতিভাবান খেলোয়াড় যারা রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। আমরা আমাদের রাজ্যে অনেকগুলো টুর্নামেন্ট গত 2 বছরে আমরা অর্গানাইজ করেছি। সবাই জানেন আমরা যোগা ন্যাশনাল আমাদের এখানে করেছি। সেই যোগা ন্যাশনালও আমাদের অনেক ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে। এর আগে আমাদের এখানে এবার ইউনিভার্সিটি গেম হয়েছে। ইউনিভার্সিটি গেম হয়েছে উত্তর পূর্বাঞ্চলের গুয়াহাটি শহরে। গোটা দেশ থেকে প্রায় 200 ইউনিভার্সিটি সেখানে অংশগ্রহণ করেছিল। অনেকগুলো ক্যাটাগরিতে খেলা হয়েছে। সেখান থেকে যোগা আমাদেরকে দেওয়া হয়েছিল ত্রিপুরাকে আয়োজন করার জন্য।
আমরা আমাদের রাজ্যে সেটা সফলভাবে আমরা আয়োজন করেছি এবং সেই আয়োজনের মধ্যে থেকে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিও দ্বিতীয় স্থান অর্জন করেছে। আজ আমরা বলতে পারবি সর্বস্তরে আমাদের ছেলেমেয়েরা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করছে। আমরা তাদের পাশে থেকে তাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আজ এখানে যারা এসছেন গোটা রাজ্য থেকে, আমি আশাবাদী এখান থেকেও একদিন ভালো খেলোয়াড়রা বেরোবে। খোখো আমাদের একটা গ্রামীণ খেলা, এই গ্রামীণ খেলাটাও যেন এগিয়ে নিয়ে যাওয়া যায়। কোচ যারা আছেন, যারা পিআইরা যারা আছেন, আমরা অর্থাৎ খেলার মানসিকতা নিয়ে আমরা যেন মাঠে যাই এবং তাদেরকে কোচিং করানোর ব্যবস্থা করি। আমাদের লক্ষ্য রয়েছে এই বছর অনেক কোচ নেওয়ার। আমরা এর আগে অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছিলাম পত্রিকাতে, আমরা কোচ যেন নিয়োগ করতে পারি তার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যারা খেলাধুলা করান, আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, আপনারাও যেন এই খেলাধুলাটাকে যেন উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় বা খেলার একটা মানসিকতা নিয়ে যেন আপনার খেলাটাকে পরিচালনা করেন বা সেটার আয়োজন করেন। আজ উদীয়মান সংঘ একটা ভালো আয়োজন করেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই এত সুন্দর একটা আয়োজনের জন্য। এবং মঞ্চে যারা রয়েছেন উপস্থিত তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই, তাদেরকেও অভিনন্দন জানাই। সবাই স্পোর্টসের সঙ্গে যুক্ত, এখানে অনেকেই রয়েছেন। স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি রয়েছেন, আমাদের যিনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান উনি রয়েছেন। সবাই যারা এলাকার সুধী নাগরিক যারা আমাকে শুনছেন, সবার কাছে একটা অনুরোধ থাকবে, আমরা সবাই যেন, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের রাজ্যে যদি দেখি যুব সমাজ একটা বড় অংশের যুবরা নেশায় আসক্ত হচ্ছে, তার থেকেও বার করার এটা একটা বড় মাধ্যম। দেখুন খেলাধুলা এরকম একটা মাধ্যম, জীবনের যতগুলো প্রতিযোগিতা রয়েছে, যতগুলো এক্সাম রয়েছে, আমরা যখন পরীক্ষায় বসি, পরীক্ষার হলে যখন ভাবি আমি প্রথম ডিভিশন আসবে বা দ্বিতীয় ডিভিশন আসবে, সেটার যে উত্তর অর্থাৎ রেজাল্টটা যখন আমি পাই সেটা ঘরে বসে দেখি। এটাই একমাত্র প্রতিযোগিতা যেখানে রেজাল্টটা সবার সামনে দাঁড়িয়ে গ্রহণ করাটাকে আমাদেরকে শেখায়। যেমন আমি প্রথম হলে পরে যে আমি প্রথম স্থান অধিকার করলাম, সবার করতালি দিয়ে আমার সম্মান করা হয়, তেমনি হারলে পরেও সেই হারটাও সবার সামনে দাঁড়িয়ে স্বীকার করা আমার মানসিকতা তৈরি করে এই খেলাধুলা। খেলাধুলা এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা একে অন্যের মধ্যে বন্ধুত্বর একটা বন্ধন তৈরি করে, তেমনি আমাদের মধ্যে এই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের থেকে আসা ছেলেমেয়েদের মধ্যেও একটা হৃদ্যতা তৈরি হয়, একটা বন্ধুত্ব তৈরি হয়। অর্থাৎ খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়া রাজ্য সরকারের প্রথম প্রায়োরিটি। রাজ্য সরকার প্রতিনিয়ত এটা প্রয়াস রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে খেলাধুলাটা যেন আরও উন্নত মানে নিয়ে যাওয়া যায়। আমাদের পরিকল্পনা রয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মফস্বলগুলোতে যেন খেলাধুলার আয়োজন করা যায়। আপনারা শুনলে খুশি হবেন, আগরতলা শহরে যারা বসবাস করেন, এখানে যারা মঞ্চে রয়েছেন সবাই আগরতলার নাগরিক, এদিকে ডান দিকে যারা আছেন আগরতলার নাগরিক। আমরা এই ধরনের যখনই কোনো স্টেট লেভেল টুর্নামেন্ট করি তখন আমরা আগরতলাতে করি, কারণ আমরা বাইরে এই ধরনের পরিকাঠামো গড়ে তুলতে পারিনি যে 200-300 লোক থাকতে পারে। এই আমরা কিছুদিন আগে, আজ থেকে 3 মাস আগে, আমরা আমবাসাতে একটা যুব আবাস যেটার উদ্বোধন হয়েছে, যেখানে 200 বেডের, অর্থাৎ সারা রাজ্যের থেকে ছেলেমেয়েরা গিয়ে সেখানে থাকতে পারবে এবং সেখানেও স্টেট লেভেল আমরা টুর্নামেন্ট করাতে পারবো, সেই ধরনের পরিকাঠামো আমরা সেখানে গড়ে তুলেছি। আর সবচেয়ে বড় কথা হলো এটা প্রথমবার হয়েছে এই রাজ্যের একজন খেলোয়াড় আমাদের মধুসূদন সাহা, ওনার নামে আমরা ওই ভবনটা, ওই যুব আবাসটা আমরা উৎসর্গিত করেছি। আগামী এই 2 তারিখে যে আমাদের অ্যাথলেটিক ট্র্যাকটা উদ্বোধন হবে, সেটাও এই রাজ্যের একজন আমাদের খেলোয়াড় যার অনেক অবদান রয়েছে এই রাজ্যের জন্য, ওনার নামে আমরা সেটা উৎসর্গিত করতে যাচ্ছি। আমাদের রাজ্যে প্রান্তিক এলাকাগুলোতে কৈলাসহর, উদয়পুর, বিলুনিয়া, ওই সমস্ত এলাকায়ও আমরা যুব আবাস নির্মাণ করা, সেখানে মাঠ তৈরি করা, সেখানে কোচিং সেন্টার তৈরি করা, সেগুলোর উপর আমরা জোর দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এই কয়েকটা কথা শেষ করলাম। জয় হিন্দ। 34তম সিনিয়র ম্যান ওমেন খোখো খেলার চ্যাম্পিয়নশিপ 2024-এর যে উদ্বোধনী মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আদরণীয় শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত আছেন স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সুকান্ত ঘোষ মহোদয়, আমাদের টিটিএডিসির সম্মানিত এমডিসি, অর্থাৎ আমাদের এই
খো খো খেলার যিনি সভাপতি শ্রী বিদ্যুৎ দেববর্মা